কোন দিক দিয়ে লাগা আমাদেরকে ব্যবস্থায় যে রাজনীতিটা রয়েছে ওটা যাতে বের হয়ে যায়, আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যাতে ঠিক করে, যদি কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক না করে তাহলে ওনার পদত্যাগকে আমরা চাই। আমাদের এক কথা এক দাবি, মিলনের পদত্যাগ। উনি বাংলাদেশে কিভাবে কানাডা স্টাইলে পড়াশোনার মানে চিন্তা করেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এত জঘন্য, উনি জঘন্য পরিবেশে কিভাবে চায় যে আমাদের কানাডা স্টাইলে পড়াশোনা। ওনার আগে উচিত শিক্ষা ব্যবস্থা ঠিক করা, স্টুডেন্টের কথা না, আগে শিক্ষা ব্যবস্থা ঠিক করো। আমরা ভাবে ভাই ওনার পদত্যাগ চাই আমরা। মিলন যাবে সেই পথে, চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি সকল বোর্ডের চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি সকল বোর্ডের পরীক্ষা স্থগিত চাই। তারপর হচ্ছে আমাদের সহপাঠীতে যে পরীক্ষা দিতে গিয়েছিল পরীক্ষা স্থগিত চাই। তারপর প্রত্যেকটা সুনির্দিষ্ট টাইমে পরীক্ষাটা স্থগিত হওয়ার পর আসার বাইরে আমি এটা ভাবতেও পারি নাই। বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে, তারপরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পরীক্ষাটা স্থগিত করতে পারতেছে না। এই পানি, বন্যার পানিতে হাঁটু সমান পানিতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে এবং বৃষ্টির পানিতে ভিজে তারা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু শিক্ষামন্ত্রীগুলো দেখতেছে না। যার কারণে আমরা আন্দোলনে নামছি শিক্ষার্থীদের সুবিধার্থে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। ফার্মের মুরগি বিষয় হচ্ছে, আমাদের যখন একজন শিক্ষার্থী, আমাদের একজন বোন যখন মিলন স্যারকে কল করছিল, তখন কথায় স্যারে বলতেছে সব দুর্যোগ মোকাবেলা করতে হবে। যার কারণে আমাদের ফার্মের মুরগি ডাকা হয়েছে, কারণ আমরা বৃষ্টি মোকাবেলা, বন্যা মোকাবেলা করতে পারতেছি না মনে করে। আমরা এখানে অবস্থান করবো, একদম শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। জুলুম আমরা মানতে পারতেছি না। আমরা দীর্ঘ কয়েক বছর পর আমরা এখানে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে আসছি। ফুল সিলেবাসে পরীক্ষা দিতে প্রশ্নপত্র এখানে ভুল হবে সেটা আমরা সারা বছর কিছু পড়ি নাই। আমাদের 12 বছরের জীবন, আমাদের 12 বছরের শিক্ষা ধ্বংস হয়ে গেছে। পরিবার না করে আমরা শিক্ষা আন্দোলন ছেড়ে দেবো। আজকে আমাদের আন্দোলনের মূল কারণটা হচ্ছে শিক্ষামন্ত্রী যেহেতু শিক্ষার্থীদের পক্ষে কোনো ব্যবস্থা নিতে, সুন্দর ব্যবস্থা নিতে পারতেছে না। শিক্ষার্থীরা গলা পানি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে, পানি নিয়ে অনেকে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে গর্ত থাকে, পানির কারণে গর্তগুলো দেখা যায় না, যার কারণে গর্তে পরে অনেকে আহত হচ্ছে। আমাদের রাজশাহীতে আমাদের এক বোন দেখা গেছে পরীক্ষার মধ্যে খারাপ প্রশ্ন কঠিন হওয়ার কারণে সে আত্মহত্যা করে নিজের জীবনটা দিয়ে দিছে। এই মিলন, আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব, উনি যেভাবে পরীক্ষাগুলো নিচ্ছে, পরীক্ষার প্রশ্নগুলো যেভাবে হাত করতেছে, এটা কোনো মানে হয় না। শিক্ষা ব্যবস্থার এটা কোনো সুন্দর দৃশ্য হয় না। ওনার থেকে উচিত ছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2006 সালের শিক্ষা ব্যবস্থাকে ফোকাস না করে 2026 সালের শিক্ষা ব্যবস্থা AI দিয়ে যেটা এখন চলতেছে, কেউ নকল করে না ভাই, নকল করতে কেউ চায় না। এখন আমরা সুন্দরভাবে নিজেদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য, নিজেদের ফিউচার গঠন করার জন্য চাচ্ছি একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা। তাই